মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার হঠাৎ পরিবর্তন। প্রিয় দর্শক, এ কেমন বার্তা দিচ্ছেন ব্যবসায়িকরা পেঁয়াজের বাজার তালিকা নিয়ে, সেটা জানার চেষ্টা করছি। যুক্ত হচ্ছে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে এবং মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী মন্দির ভালো আছে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। ভাই, কৃষকদের জন্য নতুন করে কোনো সুখবর আছে ভাই? কৃষকদের জন্য সুখবর আসলো 2-3 দিনের মধ্যে কৃষকরা আপনার 35-36 বাজারটা 42-43 উঠছিল। আজকে বাজারটা একটু ডাউন। সবাই একটু ব্যাখ্যা চায়, আর একটু যদি জানাইতেন আমাদের। ব্যাখ্যাটা লগে আপনার কিভাবে দেবো, আমদানি কাঁচামাল যদি ডবল হয় তাহলে বাজারটা কমবে, আমদানি যদি একটু কম হয় বাজারটা বাড়বে। এই বাজারটা বাড়তিতে এগুলো তো যারা নি পাইকারি কিনে এদেরও লস, কৃষকের লস, এগো লস। কালকে এক গাড়ি মাল যদি আপনার 43 টাকা কিনে, আজকে যদি বাজারটা যদি 39 টাকা হয়, 4 টাকা তো পাইকারি লাভ করা যায় না। পাইকারি লাভ তো 1 টাকা 2 টাকা আটা না এরকম। জি জি নাদিম ভাই, আপনার কথা বুঝতে পারছি ভাইজান। এখন আমরা যে বাজারগুলো দেখতেছি, কৃষকরা বলেছেন যে পেঁয়াজের সাথে রসুনের দাম বাড়তে হবে, আলুর দাম বাড়তে হবে। আলুর দাম তো স্বাভাবিকভাবে চলতেছে। আলুর দাম এই হলো আপনার 10 টাকা থেকে 13-14 টাকা, এটা লগে রানিং বাজারই চলতেছে। আলু নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আর কাঁচা রসুনের বাজারটা আগের চেয়ে একটু বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, কাঁচা রসুনের বাজারটা 50, 55, 60 এরকম যাইতেছে কাঁচা রসুনের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাঁচা রসুনের বাজার আর আপনি যে দাম বলেছেন, বাজার আদা মানে আগে থেকে একটু বাড়তি দেখা যাচ্ছে। কাঁচা রসুনের বাজার মনে করেন নিয়ন্ত্রণে আইসা পড়বো। আচ্ছা, তার মানে কাঁচা রসুন এখনো একবার যে দাম বাড়বে তা না, পরিমাণে উঠতেছে না। উঠলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে, আরো কমে যাবে, একটু কমবে আবার বাড়বে, এভাবেই থাকবে। আচ্ছা, কিন্তু আমি যা দেখতেছি বিগত দিনগুলো থেকে ধরে আপনার ঘরে আর আপনি কৃষকদেরকে অনেক সতর্ক করতেছেন। কৃষক সতর্ক তো মনে করেন যে কৃষক তো আর এক অঞ্চলে পেঁয়াজ হয় না, সব অঞ্চলে পেঁয়াজ হয়েছে। আপনার এখন এলাকা ফরিদপুরের পেঁয়াজ লেগে গেছে, কুষ্টিয়া আছে, পাবনায় আছে, আপনার সর্দির আছে, সব পেঁয়াজই এখন এলাকা আপনার পুরো একদমই সিজন লাগছে। কিন্তু তারপরে বাজারটা একটু ভালো পাইতে হলে শ্যামবাজার অন্তত আমদানির একটু কম করতে হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কৃষক কি অতিরিক্ত কি পেঁয়াজ আমদানি করছে? না, সামনে নির্বাচন না, আপনি বুঝতেছেন, নির্বাচনের 3 দিন ছুটি আছে, এর মধ্যে আবার পেঁয়াজের বাজার এরকম হইতে পারে, নয়তো আরো 10 টাকা বাড়তেও পারে, আবার 5 টাকা কমতেও পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে বলা যাচ্ছে, এটা বলা যাইতেছে না যে 3 দিনের ছুটির কারণে যে বাজার 5 টাকা বাড়ে না 5 টাকা কমে, মানে একটা হতাশার মধ্যে আছে, খুবই হতাশাগ্রস্তের ভিতরে আছে আপনারা সবাই। মানে বাজারটা এখন বাজার বর্তমানে 38-40 টাকা আছে। আজকের বাজার 35 টাকা আছে। আজকে নিচে বাজার 35, হ্যাঁ, উপরের বাজার 38-40। কিন্তু এই বাজারটা নয় আরো 5 টাকা কমতেও পারে, আবার 5 টাকা বাড়তে পারে, কিন্তু সময় কিন্তু হাতে বেশি সময় নাই, একটা সময় নেই। আচ্ছা, এর মধ্যে বোঝা যাইতেছে যে 5 টাকা কমে না 5 টাকা বাড়ে, এটা পরিবেশ মতো বলা যাবে, মানে পরিবেশ অনুযায়ী দেখা যাবে, বোঝা যাবে। 3 দিনের ছুটি আছে। আচ্ছা, নির্বাচনের একদিন আগে মানুষ দেশে যাইবো, নির্বাচনের দিন দেশে থাকবো, নির্বাচনের পরের দিন আসবে, 3 দিনের গ্যাপ পড়ছে, আর গাড়িগুলো বন্ধ থাকবো, আর কাঁচামাল হয়তো বন্ধ থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্বাচনের দিন তো বন্ধই, নির্বাচনের দিন তো বন্ধ, নির্বাচনের দিন বন্ধ, নির্বাচনের আগের দিন এলা কিরকম মাল আসে, কিরকম পাইকার হয় না হয়। আচ্ছা আচ্ছা, নাদিম ভাই, আজকে হাটের খবর নিয়েছেন? হাটের খবর নেওয়া হয়েছে। হাটে কত চলছে? হাটে চলতেছে আপনার 1400 থেকে 1600। 1400 থেকে 1600 একই বাজার। বাজারটা তো হাটে আর শ্যামবাজার বাজারটা একই, ওর মধ্যে শ্যামবাজার যদি মালটা বেশি আমদানি হয় তাহলে বাজারটা কেউ দিকে না থাকে, বাজারটা একটু কমে বিক্রি শুরু হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।